is Shami Islam Nila and I'm here to represent my beautiful country, Bangladesh. India ki jai ho. Put your hands up in the air. Bahan vich tu mainu par le. টিকটকটা আমারও একটা সময় নেশার মতোই ছিল। আমি অনেক টিকটক করতাম, কারণ অনেক ইজি ভাবে আপনি আপনার এক্সপ্রেশন মানুষের কাছে ছড়িয়ে দিতে পারেন, আর মানুষ আমার এক্সপ্রেশনস খুব পছন্দ করে। তো ওই এক্সপ্রেশন আমার মনে হয় কি, যে কোনো মাধ্যম কিন্তু আসলে নেগেটিভ সাইড হতে পারে না, কিন্তু আমি মাধ্যমটাকে কিভাবে ইউজ করছি, আমি কি নেগেটিভ ওয়েতে ইউজ করছি নাকি পজিটিভ ওয়েতে, এটা আমার উপর ডিপেন্ড করে। আমি একটা জিনিস দেখলাম যে টিকটকটাকে আসলে আমাদের দেশে অনেক বেশি ছোট করে দেখা হয়। ইভেন আমাদের ইন্টারন্যাশনাল যে কান্স, ওইখানেও কিন্তু এবার টিকটক স্পন্সর করেছে। তো টিকটক কিন্তু ইটস আ ভেরি বিগ প্ল্যাটফর্ম। আমি টিকটকের হয়ে কাজ করছি না, আসলে এভাবে কথা বলে টিকটক শুড গিভ মি সামথিং। আমি টিকটককে যেভাবে মানে ওদেরকে আমি যেভাবে ওদের এগেনস্টে কোনো নেইনি, টক্সিসিটি নেইনি। তো যেটা হচ্ছে টিকটক, ইটস আ রিয়েলি নাইস প্ল্যাটফর্ম ইফ ইউ নো হাউ টু ইউটিলাইজ ইট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তো অনেকে এটার আবার ভুল মিসইউজ করে, যেটার জন্য আসলে যেরকম এটা ম্যাস জনগণের কাছে একটা ভালো জিনিস ছড়িয়ে দিতে পারে। আমরা যেহেতু এখন নেগেটিভিটিটাকে খুব তাড়াতাড়ি রিসিভ করতে পছন্দ করছি, তো এটা কিন্তু যারা নেগেটিভ ভাবে এটাকে ইউজ করছে তাদের জন্য হচ্ছে গিয়ে এটা, তারা হচ্ছে এই জিনিসটাকে আসলে এই জায়গাটাকে রুইন করছে আমার কাছে মনে হয়। সো আমরা যদি সবার জায়গা থেকে, এটা আসলে দায়িত্বটা আমাদের নিজেরই, আমার মনে হয় আমাদের নিজেদের, আমরা কি দেখবো কি দেখবো না, আমরা কিন্তু আসলে পজিটিভের চাইতে নেগেটিভের দিকেই বেশি ধাবিত হই কিংবা দেখি বেশি। সেটাই। তো ইদানিং আই থিঙ্ক অনেক মানুষ এই জিনিসটা বুঝতে পারছে যে আসলে আগে আমরা যেভাবে অনেক সুন্দর সুন্দর সামাজিক কন্টেন্টগুলো আমরা পছন্দ করতাম, এখন কেউ প্রমোশনও করবে, ব্র্যান্ড প্রমোশন একটা নেগেটিভ জিনিস দিয়ে স্টার্ট করে। এরকম নেগেটিভিটি আসতে থাকলে আসলে সোসাইটির সবার থিঙ্কিং, চিন্তা চেতনায় সবাই দেখে অনলাইনে ঝগড়া করছে একজন আরেকজনের সাথে, এক একজনকে ডাউন করার চেষ্টা করছে। আমাদেরই দেশ, আমরা একে আরেকজনের সাথে বাসা থেকে বের হলে একজন একজনের সাথে দেখা হয়। একটা সময় কিন্তু আমাদের বন্ডিংটা খুব বেশি স্ট্রং ছিল। এখন আসলে আমি আমাদের মাঝখানে, স্পেশালি বাংলাদেশের মানুষের মাঝখানে ওই বন্ডিংটা আমি আর খুঁজে পাই না। ইটস ভেরি রেয়ার যে ওই রকম পজিটিভ মাইন্ডসেটের মানুষজন পাওয়া, এটা এখনকার সময় খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে আমার মনে হয়। এছাড়া একটা ছোট্ট ক্লিপ দেখেছিলাম যে তুমি ইন্ডিয়ার একটা শুভেচ্ছা বার্তা দিয়েছিলে, খুব সম্ভবত নেপাল, ইন্ডিয়া। ও হ্যাঁ, এটা নিয়ে আসলে অনেকেই জিজ্ঞেস করেছে আমি হিন্দিতে কেন কথা বলেছি। আসলে শুধু তুমি বলনি, আরো কয়েকটা কান্ট্রি বলেছে। হ্যাঁ, আর আমার কাছে হিন্দিতে, আসলে হিন্দিটা আমি পারি বিকজ অনেক মুভিজ দেখা হয়েছে, ছোটবেলা থেকে দেখা হয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তো জিনিসটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা আমার জন্য আসলে কখনোই, সবসময় যদি যত ল্যাঙ্গুয়েজ জানা যায় এটা একটা প্লাস পয়েন্ট। এটা আমি আসলে এবার ইন্ডিয়াতে যে বুঝতে পেরেছি, বিকজ ওদেরকে এমনও প্রোগ্রাম গিয়েছে, ওগুলো আসলে সব তো কভার করা হয়নি, সব তো মিডিয়াতে দিবে না। এমনও গিয়েছে যেখানে মিস ইন্ডিয়াও ছিল, বাট আমি পুরোটার ইনচার্জে ছিলাম। আমি হচ্ছে গিয়ে আমাদেরকে একটা স্কুলে নিয়ে গিয়েছিল, ওই স্কুলে যারা হচ্ছে গিয়ে বাচ্চারা মানে রাস্তা থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে, ওখানে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে। ওরা অ্যাক্টিং করে দেখাচ্ছিল, খুব সুন্দর সুন্দর অ্যাক্টিং করে দেখাচ্ছিল। ওরাও দেখাচ্ছিল যে মেয়েদেরকে এডুকেশন কতটা মেয়েদের জন্য ইম্পর্টেন্ট, এইটা রিলেটেড একটা অ্যাক্টিং করেছিল। তো ওইটা আবার যেহেতু অনেকেই ল্যাঙ্গুয়েজ বুঝে না, ওরা তো হিন্দিতে, ওরা তো ওইভাবে ইংলিশে অ্যাক্টিং করে দেখাতে পারবে না। তো ওইটা হচ্ছে কি আমি একবার হিন্দিতেও ডিসক্রাইব করে দিয়েছি, আবার ইংলিশেও এটা আবার আমি ট্রান্সলেট করে দিয়েছি। তো আমার কাছে মনে হয় না যে একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যে এইভাবে মানে গোল করে সবাই জাস্ট গোল হয়ে, ওখানে মনে হয় আমাদেরকে অর্ধেক নিয়ে গিয়েছিল, 117 হাফ মিস ওয়ার্ল্ড ওইখানে নিয়ে গিয়েছিল, আর বাকি হাফ অন্য আরেকটা জায়গায় ছিল, আরেকটা অনাথ আশ্রম ওইখানে ছিল। তো আমি হচ্ছে গিয়ে ওইটার যে ইনচার্জে ছিলাম, ওইখানে কিন্তু মিস ওয়ার্ল্ড ইন্ডিয়াও ছিল, বাট তাকে কিন্তু ওইখানে এই সুযোগটা দেয়নি। অফকোর্স বিকজ সে ইন্ডিয়া, সে তো পারবেই বলতে, তারা চাচ্ছিল যে বাইরের মানুষরাও যে হিন্দি জানে, তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলে, এটা তারা প্রমোশন বা হচ্ছে কি, যেহেতু ওইখানে তারা হোস্ট কান্ট্রি ছিল, তারা এটা আসলে নিজের থেকে পছন্দ করছিল। তো ওই জিনিসটা তারা অনেক অ্যাপ্রিসিয়েট করছিল। তো ওই জিনিসটা আমার কাছে আসলে অনেক বড় পাওয়া, যে আসলে দেখা যাচ্ছে আমার দেশেও আমি এত বড় কিছু আমি কখনো ভাবিনি যে আমি পারবো, কিন্তু ওইখানে যে আমি এটা করে এসেছি, এখন এই যে প্রেস কনফারেন্স, তারপর প্রেজেন্টেশন বা স্টেজে উঠে কথা বলে, এগুলো আসলে এখন কিচ্ছু মনে হয় না, ভয়টা কেটে গেছে একদম ওইখান থেকে।